নমস্কার বন্ধুরা, আমি পম্পি আর তোমরা দেখছো পম্পিস ডায়েরি। তো কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু বেশ ভালো আছি। আর হচ্ছে গিয়ে এখন বেজে গেছে ঘড়িতে ওইরকম মোটামুটি সকাল 6টা 6:30 মতো। তো আমি এখন আজকে যাব স্বপ্নাদির ভাইয়ের বিয়ের অনুষ্ঠানের জন্য গ্রামে। তো চলো, মোটামুটি ব্যাগ প্যাক সব হয়ে গেছে। বুবু ঘুম থেকে আজকে সকাল সকাল থ্যাংক গড উঠে পড়েছে, ওকে ওষুধ খাওয়ানো হয়ে গেছে, সবকিছু কমপ্লিট। এবারে জাস্ট আমি একটু একটা হলুদ শাড়ি পরে নেবো, কারণ ওখানে যেতে যেতে মোটামুটি গায়ে হলুদের সময় হয়ে যাবে। তো আমি একেবারে গায়ে হলুদের জন্য প্রিপেয়ার হয়েই বেরোবো। তো চলো, কালকে রাত্রে কিভাবে ব্যাগ প্যাক করলাম সেটা তোমাদের সাথে শেয়ার করছি। আশা করবো আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা একটা লাইক করে দিও, কমেন্টে জানিও কেমন লাগছে। নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো তাহলে ব্লগের মধ্যে ঢুকি। কালকে রাত্রে কি করলাম সেটা তোমাদেরকে আগে দেখাই, চলো। তো মোটামুটি প্যাকিং সব শুরু করে দিয়েছি। এইখানে টুকটাক বিছানায় জিনিসপত্র আছে, আর এই ঘরে সোফায় কিছু আছে, খাটে কিছু, এখানে কিছু আছে, এখানে সব আছে। আর আমি বুবুর জন্য বাস্কেটটা নিচ্ছি, বাস্কেটের মধ্যে করে নেব। মোটামুটি এবার সব প্যাক ট্যাক করা শুরু করে দিয়েছি, কারণ আর বেশিক্ষণ সময় নেই। রাত্রিরে তাড়াতাড়ি ঘুমাতে হবে, সকালে তাড়াতাড়ি উঠতে হবে। তো চলো সব গুছগাছ করে নিয়ে আবার তোমাদের সাথে দেখা করছি। তো এতদিন অবধি বুবু টেডি ইউজ করতো ফার্স্টে, তারপরে হচ্ছে গিয়ে বামটাম ইউজ করতো। তো বামটাম প্রায় শেষ। তো বামটামের থেকেও ভালো আরো দেখলাম যে কাডলের রিভিউ খুব ভালো, প্রায় 4-4.5 লাখ রিভিউ আছে। তো যার জন্য এবারেও নতুন ডাইপার এসছে কাডল, একেবারে একটা পেটি পুরো ফুল অর্ডার দিয়ে দিয়েছি, কারণ যেহেতু ডাইপারটা লাগছেই খুব, তো সেই জন্য। তো চলো তোমাদের সামনে এটা আনপ্যাক করি। একটাই বার করি, এই একটা আর একটা এটা আছে। তো এটার ইয়েটা ছেড়া আছে, যাই হোক ঠিক আছে, অসুবিধা নেই। তো এই যে দুটোই এখন চলো চেক করে নিই। চলো এটা ওপেন করে নিই। বাহ, এটার প্রিন্টটা এরকম, আর বামটামটা ছিল এরকম। বাট আমি দুটো একটু চেক করে তোমাদের বলি অ্যাকচুয়ালি এটা ভালো কিনা। এটা একটু মোটা, আর এটা কিন্তু অনেক সফট, আমি যা ফিল করছি। এবার পরালে বুবুকে আরো ভালো বুঝতে পারবো। ভেতরটা দেখো এরকম ভাবে অ্যালোভেরা প্রোটেকশনও দেওয়া আছে। তো আর প্রিন্টটাও এটা বাইরে থেকে বেশ খুব সুন্দর আর কি। এটা ব্যাক, এটা ফ্রন্ট, লেখাই আছে। তো এই দুটোর মধ্যে এখন চলো এটা এবার ইউজ করি, দেখি কেমন হয় এটা। তো এইখানে দেখো সব ব্যাগপত্র কমপ্লিট, টোটাল 6টা মতন আর কি ব্যাগ হয়েছিল। আর এই যে আমি রেডি হয়ে গেছি একদম হলুদ আর পিঙ্ক রঙের ব্লাউজ দিয়ে, এই শাড়িটা পরে নিয়েছি। পিছনে যে বুবু পিসির কোলে, বুবুও রেডি, আমরা সবাই রেডি। এবারে জাস্ট ব্যাগগুলোকে গাড়িতে লোড করব আর বেরোবো। আর এখানে দেখো সব কিছু একদম ঠিকঠাক করে নেওয়া হয়ে গেছে। এবারে বুবু, এই যে আমার বুবু পাখিটা সকাল সকাল ঘুম থেকে উঠেছে, তো সেই জন্য মুডটা একটুখানি অফ আছে, তবে বেশিক্ষণ না। আমি হাসতে বলছিলাম, দেখো মুখটাই ঘুরিয়ে নিল। তো যতক্ষণে ওখানে গিয়ে পৌঁছালাম দেখলাম যে বরের গায়ে হলুদ শুরু হয়ে গেছে। আর দেখো গ্রামের দিকে কিভাবে বরমশাইকে গায়ে হলুদ মাখাচ্ছে, দেখে মনে হচ্ছে খানিকটা মাছ কাটার পরে যেমন তেল হলুদ মাখানো হয় মাছের গায়ে, ঠিক সেরম ভাবে একটা অংশ বাদ যাচ্ছে না। আর এই যে নিতবর, সেও বা বাদ যাবে কেন। অনেকক্ষণ এসছি এখানে, আর এসে বেশ পরিবেশটাকে এনজয় করছি। এখন বসে গেছে দুপুরে খেতে। তো দুপুরের লাঞ্চে কি কি খাচ্ছি সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো তাহলে দেখতে থাকো আর সাথে থাকো। সকালে লুচি আর তরকারি দিয়ে টিফিনটা সেরে নিয়ে দুপুরের মেনুতে ছিল ভাত, কুমড়ো আলুর তরকারি, মসুর ডাল, আর ছিল মাছের পাতলা ঝোল। তো এখন বেজে গেছে ঘড়িতে ওইরকম 8টা মতো, আর আমি আজকে হয়ে গেছি রেডি। এরকম একটা সুন্দর দেখতে শাড়ি পরেছি, আর বুবুর পাপাও রেডি হয়ে গেছে মোটামুটি, আর বুবুও রেডি হয়ে গেছে। না থাকো, এটাতেই হবে। তো চলো বিয়ে বাড়িতে যাই, গিয়ে সেখানে গিয়ে একেবারে দেখা হচ্ছে, আর তোমাদের সঙ্গে বাকি সব কিছু শেয়ার করছি। এই যে বুবু, সাজুগুজু করে রেডি হয়ে বিয়েবাড়িতে যখন পৌঁছালাম ততক্ষণে গিয়ে দেখলাম মালা বদল পর্বটা শুরু হয়ে গেছে। যাক,
তারপরে দেখলাম যে সিঁদুর দান পর্বটা অন্তত বাকি রয়েছে। আর এই যে দেখো এত সুন্দর মুহূর্তটাকে সামনে থেকে দেখছিলাম। সত্যি সিঁদুর পরলেই মেয়েদের মুখটা কেমন যেন এক নিমেষে পাল্টে যায়, তাই না? ঠিক তিয়াশারও ক্ষেত্রে তাই হয়েছে। এই যে সিঁদুর পরার সাথে সাথে লজ্জাবস্ত্র দিয়ে মুখটা ঢেকে দেওয়ার পরে যখন ঘোমটাটা খুললো, একদম অন্যরকম মনে হচ্ছিল, অন্য একটা মানুষ। সত্যি খুব সুন্দর দেখাচ্ছিল। আর এই যে আমি আমার ফাইনাল লুক, শাড়ি পরে সুন্দর করে সাজুগুজু করে, আর এই যে পিছনে বুবু পাখি তার মামার কোলে, আর এই যে স্বপ্না দিয়ে আমরা এখানে তোমাদের সঙ্গে কিছু ফটো শেয়ার করে। বছর ঘুরে যখন আবার এই ভিডিওগুলো দেখতে পাবো, এগুলো যেন স্মৃতির পাতায় একদম জ্বলজ্বল করে। এই যে দেখো বুবু পাখির বাবা আর আমি দুজনে মিলে একটু ছবি তুলে নিচ্ছিলাম, একটু সেলফি তুলে নিচ্ছিলাম। আর এই যে বুবু পাখি তার পাপার সাথে একদম বড় বড় গোল্লা গোল্লা করে চোখ দিয়ে তাকিয়ে রয়েছে। ওকে পাঞ্জাবি পরিয়ে দিয়েছিলাম, যেই পাঞ্জাবিটা ওর মুখে ভাতের অনুষ্ঠানেও পড়েছিল, কারণ এটা তো এই লাস্ট, এরপরে আরও পড়তে পারবে না। আর এই যে বুবু পাখির মাম্মার সাথে বুবু পাখি, তখন মাম্মার কোলে এসে বুবু পাখি ঘুম। আমার কোলে যদি বুবু পাখি একবার আসে, ও না ঘুমিয়ে থাকবেই না, এরকম একটা পরিস্থিতি। তো যাই হোক ঘুমিয়ে পড়েছিল, আর আমি সেই সময় একটুখানি ছবি টবি তুলে নিচ্ছিলাম। আর এই যে দেখো বুবু পাখির মামি, নতুন মামি আর মামা, তারা সবাই এখানে ছবি টবি তুলছিল, আত্মীয় স্বজন যারা এসেছিল তাদের সাথে মিলে। আর এই যে আমি একটুখানি ভিডিও করে নিচ্ছিলাম। পিছনে দেখো বুবু পাখির বাবাকে কেমন হাওয়া করছে বুবু পাখিকে। সত্যি এই যে তিয়াশা আমাদের নতুন কনে, খুব মিষ্টি মেয়ে। তুমি আশীর্বাদ করি, তোমার জন্য অনেকটা শুভকামনা জানাই। তুমি যেন সারা জীবন এরম শাখা সিঁদুর নিয়ে সুখে শান্তিতে সংসার করতে পারো। আর এই যে স্বপ্নাদির বাবা মা আর আমার জেঠু জেঠিমা, সত্যি কথা বলতে এই বিয়েবাড়ির মধ্যে এত লোকজনের মধ্যেও কিভাবে যে আমাদেরকে যত্ন আপ্যায়ন করবে, কিভাবে যে আমাদেরকে কমফোর্টেবল ফিল করাবে, বুবু পাখিকে কতটা আদর করবে, সেটাই যেন ছিল ওনাদের মেন উদ্দেশ্য। তো যাই হোক দেখো এখানে আমরা সবাই মিলে একটুখানি ছবি টবি তুলে নিচ্ছিলাম, আর বুবু পাখির সঙ্গেও একটু ভিডিও করে নিচ্ছিলাম। ও কিন্তু বেজায় খুশি, এত মানুষজন দেখছে, অনেক দিন পরে এরকম একটা পরিবেশে এসছে, ও কিন্তু বেজায় খুশি হয়ে রয়েছে। সবার সঙ্গে দেখো কেমন হাসি খুশিভাবে রয়েছে। ও এমনি কান্নাকাটি খুব একটা করেও না। বুবু পাখি আমার খুব লক্ষ্মী ভালো ছেলে। আর দেখো এখানে হাসাহাসি করছিল, মজা করছিল, আর কপালের টিপটা কখন যে ঘেটে গেছিলো তা আমি বুঝতেই পারিনি। তো যাই হোক এরপরে তাড়াতাড়ি ওকে ঘুম পাড়িয়েও দেবো। তো ফাইনালি বসে গেছে এখন রাত্রের ডিনার সারতে। আর আজকে বিয়ে বাড়িতে কি কি মেনু আছে, জমজমাটি খাবার, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর হচ্ছে গিয়ে বুবু এখন আছে স্বপ্নাদির মায়ের কোলে, দিদুনের কোলে আছে। তো আমি এই ফাঁকে একটুখানি সবাইকে নিয়ে খেয়ে নিচ্ছি। তো আমরা কে কে খেতে বসেছি, এখানে কাঞ্চন, দাদা, আর ভাস্বর আছে, ঈশান আছে, ববিতা দি আর দাদা, মোটামুটি আমরা সবাই মিলে খেতে বসে গেছি। তো চলো দেখাই তোমাদেরকে আজকে মেনু কি কি আছে। এই যে দেখো এত মানুষ একসঙ্গে খেতে বসেছিল, তো অনেক লোক হয়েছিল, অনেকজন মানুষজন হয়েছিল। আর আমরা যখন খেতে বসেছিলাম স্বপ্না দিয়ে এসেছিলো দেখা করতে। তো আজকের মেনু যেগুলো ছিল, প্রথমেই সাদা ভাত, তার সাথে লেবু, নুন, আর ছিল বেগুনি, আর ছিল মাছের মাথা দিয়ে ডাল, তারপরে ছিল কাতলা কালিয়া, স্যালাড, আর দেশি মুরগির কষা কষা মাংসের ঝোল। আর এই যে মাঝখানে এসেছিলো আমার বউ পাখি আমাদের সঙ্গে দেখা করতে, একটুখানি দেখছিল সবাই ঠিকঠাক খাওয়া দাওয়া হচ্ছে কিনা। আর ছিল সাথে চাটনি, পাঁপড়, মিষ্টি, দইও ছিল, কিন্তু সেটা আর আমার তোলা হয়নি। আর এই যে হাজমোলা। আর দেখো এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও, আমরা আছি বলে সবাই ওখানে মাছ ধরছিল। এটা স্বপ্নাদিদের পুকুর, স্বপ্নাদিদের পুকুর থেকেই মাছ ধরা চলছিল। আর এই যে একটা বড় সাইজের পাঙাশ মাছ উঠেছিল। দেখো এত বড় পাঙাশ সচরাচর কিন্তু বাজারে দেখা যায় না। আর যেহেতু কাঞ্চন পাঙাশ মাছটা খায় না, সেই জন্য ওর জন্য আবার আলাদা করে মাছ রান্না করা হয়েছিল। তো এই যে দেখো বাবলু ভাই তুলে এনেছে। আর এখানে ভাস্বর, আমি, স্বপ্নাদি সবাই মিলে পুকুরে করছিলাম স্নান। এটা ওই পুকুরে না, এটা পাশে আর একটা পুকুর আছে, সেই পুকুরে। আর এই যে আমি স্নান করছি আর মগে করে, কারণ আমি তো সাঁতার কাটতে পারি না, আমি পাড়ে বসেই মগে করে স্নান করছিলাম। আর স্বপ্নাদি করছিল দেখো পুকুরে সাঁতার কেটে স্নান, আর ভাস্বর আমার পাশেই দাঁড়িয়েছিল। বিকেলে আমরা গেছিলাম ওখানে একটা বড় নদী আছে, মাতলা নদী, সেই নদীতে ঘুরতে। এই যে এটা হচ্ছে মাতলা নদী, নদীটা আর একটু সামনে গিয়ে দেখতে পাবে। তো ব্যাপারটা হচ্ছে এটাই যে আমরা সবাই বিয়ে বাড়িতে এসে বিয়ে বাড়ির পরের দিনই চলে এসেছি ঘুরতে। আসলে বিয়ে বাড়ি তো এনজয় করলাম, বাট এখানকার পরিবেশটাও যেহেতু ফার্স্ট টাইম এসেছি, এনজয় তো করতেই হবে। তো চলো তোমরাও দেখতে থাকো।
আর গিয়ে দেখলাম চারিদিকে পরিবেশটা অসম্ভব সুন্দর। যখন নাকি জোয়ার থাকে জল এই পর্যন্ত চলে আসে আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি, কিন্তু এখন যেহেতু ভাটা সেহেতু জল একটু সামনের দিকে কিছুটা এগিয়ে গেছে। তো চলো আমরাও একটুখানি পাড়ের দিকে যাই। এখানটায় বসে এখানে একটু আইসক্রিম খাই। এখানে আইসক্রিম বিক্রি হচ্ছিল, সেই জন্য ভাবলাম আইসক্রিম খাবো আর পাড়ে সুন্দর হাওয়াটাকে উপভোগ করব। তো নদীর ধারে বসে গ্রাম্য পরিবেশটাকে উপভোগ করে নিয়ে আজ বহু দিন হয়ে গেল। সেই বুবু যখন আসবে জানতে পেরেছিলাম, সেই সময় তার আগে গেছিলাম এরকম নদীর ঘাটে। আর দেখো এখানে মানুষদের কতটা কষ্ট করে যাতায়াত করতে হয়, এটাই মেন ঘাট আর তার এই দুরবস্থা। পেপসি খেতে খেতে এই দৃশ্য দেখতে দেখতে কিছুটা অবাকই হয়ে গেছিলাম যে মানুষ কত কষ্ট করে যাতায়াতটাই না করছে এই পরিবেশে। তো দেখো এখানে সবাই এইভাবে যাতায়াত করছে আর আমরা নাকি সেগুলো বসে দেখে উপভোগ করছি। সত্যি ভাবলেও কেমন অবাক লাগে। তো দেখো ফাইনালি সন্ধেবেলা যখন বাড়ি চলে আসলাম, এসে দেখলাম বাড়িতে তখন হচ্ছে রাত্রে খাওয়া দাওয়ার প্রস্তুতি। আর হচ্ছে গিয়ে দেশি মুরগির মাংস হয়েছিল। এইটা তোমরা যে ক্লিপটা দেখছো এটা আবার পরের দিন সকালে। এই যে দাদা স্নান করছে আর ভাই সেই স্নান করা দেখতে দেখতে ভাতু খাচ্ছে। আজকেই বাড়ি চলে আসবো, সেই জন্য তাড়াতাড়ি সমস্ত কিছু তৈরি করে নিচ্ছি, গুছিয়ে নিচ্ছি নিজেদেরকে বাড়ি যাওয়ার জন্য। এই যে বুবু পাখি। আর দুপুরেও আজকে হয়েছিল দেশি মুরগি, সাথে আরও কিছু আইটেমস ছিল, বাট ওটাই আর কি রান্নাটা দেখানো হয়েছে, ভিডিও করতে সুবিধা হয়েছে। তারপরে স্নান টান করিয়ে দিয়ে বুবু পাখিকে বিকেলবেলায় তাড়াতাড়ি করে বেরোতে হবে, সেই জন্য বুবু পাখিকে স্নান করিয়ে দিয়ে নিজের রেডি হয়ে নিই আর বাড়ি চলে আসি। আর এই যে ফাইনালি বাড়ি চলে এসেছি। তাহলে চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আজকের ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই এটা লাইক করো, কমেন্টে জানিও। নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব একদম ভুলো না।